ছাত্র জনতার বৈষম্য বিরোধী দেশ গড়ার গণজোয়ার নাড়া দেয় টাঙ্গাইলের গোপালপুরের ইমন আলীকেও। শুরু থেকেই সামনের সারিতে ছিল এই কলেজ ছাত্র। 10 বছর বয়সে বাবা হারানো ইমন সুন্দর ভবিষ্যতের আশায় মিছিল আর স্লোগানে প্রকম্পিত করত রাজপথ। শেখ হাসিনা সরকারের পতনের একদিন আগে 4 আগস্ট মির্জাপুরের গোরাই এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় ছাত্র জনতার। এ সময় পুলিশের একটি বুলেট ইমনের বুকে আঘাত করে পিঠ দিয়ে বের হয়ে যায়। সে আন্দোলনে ছিল, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। গোরাই থানার যে গোরাই পুলিশ ফাঁড়ি, সেখান থেকে আপনার দোতলা থেকে ছাদের থেকে ওনাকে গুলি করে আর কি। গুলি করার পর ওর অবস্থা খারাপ হয়ে যায়। দুপুরবেলায় মানে সে টিউশনি করে মিছিলে মিছিলে গেছাল। তারপরে এই ঝামেলার মধ্যে 2তলা ছাদ থেকে তাকে গুলি করা হয়। এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বাইরে হওয়া হয়। স্থানীয় হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হলেও পথে তল্লাশি করে পুলিশ। আন্দোলনকারী জানতে পেরে গাড়ি থেকে নামিয়ে ইমন সহ সবাইকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের। পুলিশটা তাদেরকে আটকে ওইখানে যারা সাথে থাকে সবাইকে বেদম পিটায়। ওই যে ছেলেটা গুলিবিদ্ধ হয়েছিল ইমনকেও মারে। এমনকি যে জায়গায় গুলি লাগছে সে জায়গায় পুলিশের ওই যে আপনার বন্দুকের ঘাড়া দিয়ে ঘাওয়ায়ও। ঢাকা যাওয়ার আগেই ফিরানোর পরে তাদেরকে খুব মারধর করে পুলিশে। তাদের তো মারছেও, শার্ট প্যান্ট খুইলেও মারছে পুলিশে। তা যে রুগী যার গুলি রোধ করা হয়েছে তাকে উঠে যেখানে গুলি লাগছে ওখানেও বাইরেছে, পুরো শরীর হুদ্দা বেরিয়েছে আর ঘাওয়াইছেও। তখন হাজার করছে, মাফ চাইছে যে আমাকে ছাইরা দেন, আমাকে ফেরা দেন, তারপরেও ছাড়ে নাই। পরে রাজধানীর উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় ইমনকে। সেখানে 2 দিনে 1 লাখ টাকা বিল ধরিয়ে দেওয়া হয়, যা পরিশোধ করতে ধার দেনা করে ইমনের মা রিনা বেগম। খরচ জোগাতে না পেরে ইমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবার। এখন তো ও যখন একটু বড় হয়েছে তখন ছাত্রছাত্রী পড়ে তো টাকা টুকা দিত, ওর মাকে সাহায্য করতো। এখন তো ওদের ফ্যামিলিতে সাহায্য করার মতো কেউ নাই। এখন ও যদি মারা যায় তাহলে ওর ফ্যামিলি মারা যাবে। মাসের বাড়িতে কাজ করে খাইতো, ওর স্বামী নাই, 3টা চিংড়ি দিয়ে মারা গেছে আমার দুলাভাই। কিন্তু এই ছেলে মাসের বাড়িতে কাজ করে কষ্ট করে লেখাপড়া করাইতো। এখন যদি এই ছেলে কিছু হয় তাহলে তো মনে করি যাকে ফ্যামিলি একবারে ইয়ে যাবো। বাবার মৃত্যুর পর ইমনই হয়ে ওঠে পরিবারের একমাত্র উপার্জনক্ষম। পড়ালেখার পাশাপাশি টিউশনি করে হাল ধরেন পরিবারের। ইমনের ছোট আরো 2 ভাই আর 1 বোনের সংসারে মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন রিনা বেগম। সমাজে যারা বিত্তবান লোক আছেন তারা এই পরিবারের পাশে দাঁড়ান, এই পরিবারকে একটু সহযোগিতা করেন, তাদের আর্থিকভাবে সহযোগিতা। ওরা প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা করার পর অনেক টাকা তারা ঋণ হয়ে গেছে, তাদের আর্থিক অবস্থা খুব খারাপ। মানুষ, আমার বাবার মুখ খুলে কেউ নাই। আমি মাসির বাড়ি কাজ করে আমার বাবার মানুষ করছি। আমি সময়ের খাবার সময় খাই না, মাসির কথা হই না, আমি কাজ করে মানুষ করছি। আমার বাবার ভিক্ষা দেওয়া যায় না। চিকিৎসা ব্যয়ভার সহ অসহায় এই পরিবারটির পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র জনতার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।